কালারফুল ড্রিম আর্ট একাডেমির বার্ষিক সমাবর্তন উৎসব 2025 আজকের আমাদের বহিরাগত শিল্পী এবং লোকাল শিল্পীদের নিয়ে আজকে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আমি প্রথমেই সংস্থার অধ্যক্ষ মাননীয় সুবিমল বর সহ এলাকার বিশিষ্ট গুণীজনদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তারা 7 বছর ধরে এই অনুষ্ঠান করে আসছেন। 2019 সালে তাদের পথ চলা শুরু হয়েছিল। আজকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। পড়াশোনার সাথে সাথে আমাদের খেলাধুলা এবং অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, এই চিত্রশিল্পীদের যে প্রতিযোগিতা, তাতে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে হবে। কারণ এই এখনকার যে স্কুলের ছাত্রছাত্রীরা তারা আগামীর ভবিষ্যৎ, যাদের দিকে দেশ, সমাজ, জাতি তাকিয়ে আছে। আগামী দিনের দেশের শাসনকর্তা, রক্ষাকর্তা, আগামী দিনের উত্তরাধিকারী। তাই আমরা চাইব এই যুব সমাজ, ইয়াং জেনারেশানকে যাতে আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আগামী দিনেও আমি বলেছি যাতে আমাদের রামনগর একটি এই ধরনের চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা যায়। এবং তারা শুধু বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতারও আয়োজন করেছেন। আগামী দিনে আমি এই সংস্থার যাতে আরও বেশি করে এলাকার ক্ষুদে শিল্পীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করেন, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। প্রথমেই আপনাদেরকে বলি, কালারফুল ড্রিমস আর্ট একাডেমির পক্ষ থেকে আজকে যারা যে উদ্যোগটা নিয়েছেন, এটা প্রথমে তাদেরকে সাধুবাদ জানাবো। কারণ আমরা প্রত্যেকেই গ্রাম অঞ্চলের লোক, আমরা সবাই জানি যে আমাদের গ্রামের মধ্যে একটা খেলাধুলা শিল্পী যারা থাকে কিংবা খেলাধুলা যারা স্পোর্টসে যারা ছেলেগুলো সব কাজকর্ম করে, কিন্তু ঘটনাটা হচ্ছে আজকের দিনে আমাদের সব ছেলেপুলে যারা আছে, নতুন প্রজন্ম যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা কিন্তু এইসব কালচারের মধ্যে নেই। এখন অনেকটা পিছিয়ে গেছে, কারণ এখন মোবাইলের যুগ হয়ে গেছে। মোবাইল ছাড়া ছেলেমেয়েরা অন্য কিছু ভাবে না। কিন্তু এইসব যারা একাডেমি কিংবা যারা সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, তারা কিন্তু আজকে যে ভালো একটা পরিবেশ তৈরি করেছে, যে আর্টের দ্বারা যে মানুষের কাছে, যে ছেলেমেয়েদের কাছে যেটা পৌঁছে দিয়েছে, তাদের কাছে কিন্তু আমি প্রথমেই সাধুবাদ জানাই। এবং এই আজকে তার যে প্রতিষ্ঠানে আজকে যে আমরা কালিন্দিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আজকে এত বড় একটা প্রোগ্রাম করছে, বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক, অভিভাবিকারা এবং আমার পঞ্চায়েত সমিতির অন্যতম কর্মাধ্যক্ষ এবং আমার সদস্য দীপক স্যারবাবু সহ আমার স্কুলের মাস্টারমশাই এবং যারা এখানে এই অঞ্চলে যারা নেতৃত্ব দেন, তারা সবাই উপস্থিত ছিলেন। আমরা একে সাধুবাদ জানাই। আগামী দিনে এইসব স্বেচ্ছাসেবী সংস্থা যাতে আরও বেশি করে ভালো করে ছেলে মেয়েদেরকে নিয়ে আরও ভালো অঙ্কন শুধু প্রতিযোগিতা নয়, অন্যান্য স্পোর্টস, অন্যান্য খেলাধুলা সব কিছুকে নিয়ে যদি আরও ভালো করে বাচ্চাদেরকে নিয়ে ভালো প্রতিযোগিতামূলক কাজ করে যারা জেলায় কিংবা ডিস্ট্রিক্টে ভালো জায়গায় এদেরকে পৌঁছে দিতে পারে, তাতে আমাদের কাছে খুব ভালো হয়। আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমাদের সামনে ঈদ ফেস্টিভ্যাল আছে, বড় ধরনের আমরা এটা অনুষ্ঠানটা করি, তো আমরা সেখানে নিশ্চয়ই ভাববো এই যে ছেলেমেয়েরা আজকে যাদের দ্বারা যে ছবিগুলো আমরা দেখছি, খুব সত্যিকারে বলছি খুব ভালো করেছে। এদেরকে দিয়ে যদি আরও ভবিষ্যতে যদি আরও কিছু করা যায়, সেটা আমরা নিশ্চয়ই আগামী দিন ভাববো। কিংবা আমি চাইবো যেসব ছেলেমেয়েরা এখনও পর্যন্ত এইসব সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা এখনও এর মধ্যে আসেনি, তাদের প্রত্যেক অভিভাবকের কাছে আমি অনুরোধ রাখবো এই সংস্থার পক্ষ থেকে তারা আসুন, সবাই মিলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে শুধু অঙ্কন প্রতিযোগিতা নয়, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ভালো জীবন এবং পঠন পাঠনটাও যেমন দরকার হয়, তেমনি শরীরচর্চাটাও দরকার হয়। অঙ্কন প্রতিযোগিতা থেকে মানসিক শান্তি ছেলেমেয়েরা পায়। আমি চাইব মোবাইলের থেকে অনেক দূরে থেকে ছেলেমেয়েরা আসুক, এসে নতুন করে আবার ভবিষ্যতে পুনরায় আমাদের যে নতুন ভবিষ্যৎ তৈরি করুক তারা। অঙ্কন প্রতিযোগিতা ভালো জিনিস, একটা আর্টের মাধ্যমে মানুষের তার কালচারটা বোঝায়। আমি চাইব ছেলেমেয়েরা যারা এখনও পর্যন্ত এইসব সান্নিধ্যে আসেনি, তাদেরকে অনুরোধ রাখবো তার বাবা মায়ের কাছে, তারা যেন আসুক, এসে এইসব জায়গায় আবার নতুন করে তারা এটা গ্রহণ করুক।